হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে ভাত রান্না। ভাত রান্না আমরা কম বেশি সবাই পারি। যারা একেবারে নতুন রাঁধুনি অথবা যারা ব্যাচেলর থাকেন তারা এই ভাত রান্নার রেসিপি দেখে সহজে ভাত রান্না করে নিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভাত রান্না করার জন্য এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি। যে কোনো চাল দিয়ে কিন্তু ভাত হয়। এখানে আমি ওজনে 3 পাওয়া নিয়েছি। আমি এর মাপ দিয়ে নিয়েছি। এরকম পট হয়তো সবার ঘরে ঘরে একটি আছে চাল মাপার জন্য। এটি আমাদের ঘরে অনেক পুরানো পট। এইটাই দিয়ে আমরা চাউল মাপে রান্না করি। আমি এই পটে 3 পট দিয়েছি। এখন চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয়, যাতে কোনো ধুলাবালি না থাকে। সেই কারণে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন চালগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পানি বের হয়েছে। চাল কিন্তু ভালো করে ধুতে হবে। চাল ভালো করে যদি না ধুন তাহলে ভাত কিন্তু নরম হয়ে যাবে। এখন একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িতে কিন্তু আমাদের বাসায় রান্না করা হয় 3 পাওয়া চাল। এই হাঁড়ি কিন্তু 3 পাওয়ার জন্য যথেষ্ট। এটা 3 পাওয়ার হাঁড়ি। এই হাঁড়ির মধ্যে 3 পাওয়া ভাত রান্না করলে কিন্তু অনায়াসে হয়ে যাবে। যে কোনো হাঁড়িতে ভাত রান্না করতে পারবেন, কিন্তু যতটুকু চাল দিবেন ততটুকু হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন। এখন এই হাঁড়ির মধ্যে আমি চালগুলোকে ঢেলে নিচ্ছি। এখন সব চাল হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। চালের মধ্যে ঠিক কতটুকু পানি দিবেন আমি দেখাচ্ছি। এই আঙ্গুলের 3 খরবা আছে না, এই 3 খরবাটি আমি ডুবিয়ে দিচ্ছি। এতটুকু পরিমাণের পানি দিবেন। আমি আবারও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু পানি হয়েছে। চালের উপর দিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে হালকাভাবে ধরে দেখবেন। এতটুকু পানি হলে যথেষ্ট 3 পাওয়া চালের জন্য। আমি যখন প্রথম ভাত রান্না করা শিখছি, আমাকে আমার মা এভাবে কিন্তু শিখিয়েছিল। পানি বেশি হলেও কিন্তু সমস্যা নেই। যখন ভাত ফুটে উঠবে তখন আপনি যদি ফ্যানটা ফেলে দেন, ভাত দেখবেন এমনিতেও হয়ে যাবে। এখন চুলায় হাঁড়িটি বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি, যে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব যতক্ষণ না ভাত ফুটলে উঠছে। যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব, একদম চুলার ফ্লেম হাই হিটে করে। এখন কিন্তু আমাদের ভাত ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন 5 মিনিটের মধ্যে কিন্তু ফুটে গিয়েছে। যখনই ভাত দেখবেন ফুটে উঠেছে, এর মধ্যে কিন্তু চুলার জালটি মিডিয়ামে করে দিবেন আর ভাত একটু নেড়ে ছেড়ে দিবেন। ভাত ফুটে ওঠার 2-3 মিনিট পরে দেখতে পারবেন যদি দেখেন ভাত হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে। যদি দেখেন এভাবে ফুটে উঠেছে, এরপরে একবার চেক করে দেখবেন ভাত একদম হয়ে গেছে নাকি। যদি দেখেন এখনো শক্ত আছে এরকম, এর মধ্যে কিন্তু যে ফ্যানগুলো আছে এখানে ভাতের মার বলেন বা ফ্যান বলেন, এগুলো ফেলে দিতে হবে। এখন কিন্তু ভাত ফুটে গিয়েছে, আর বাকি যে ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু আমি এখন ফেলে দিব। সাবধানে কিন্তু ভাতের মারগুলো গালতে হবে, ফেলে দিতে হবে যাতে হাত পুড়ে না যায়।
আমি কিন্তু একদম বাতের ফ্যান যেগুলো ছিল, বাতের ফ্যান বলেন বা মার বলেন, সেগুলো ফেলে দিয়েছি। এখন একদম চুলার জাল মিডিয়ামে রেখে ভাতগুলোকে এভাবে রেখে দিব, যাতে কোনো ফ্যান থাকলে বা ভাত যদি না ফুটে সেগুলো ফুটে যাবে, ফ্যান শুকিয়ে যাবে। আমি আরও 2 মিনিট চুলার জাল একদম মিডিয়ামে রেখে ভাত বসিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ভাতের ফ্যান আর ভাত ফুটে গিয়েছে, ভাতের ফ্যান একদম শুকিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে ভাত একদম ফুটে গিয়েছে। এখন কিন্তু আমি ভাতটিকে নামিয়ে নিচ্ছি। ভাত রান্না করার পর এখন পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন ভাত কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। ভাত রান্না আমরা সবাই পারি, যারা একেবারে নতুন রাঁধুনি অথবা যারা ব্যাচেলর থাকে। যারা ভাত রান্না করতে পারেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। আশা করছি আজকের এই ভাতের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।